আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল উলামা'a ওয়ারাসাতুল আম্বিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সংক্ষিপ্ত হলেও অত্যন্ত জরুরি বলে মনে করে আমি আপনাদের সামনে লাইভে এসেছি। গতকালকে 8/9/2020 রোজ শনিবার দুপুর 2টার সময় জাতির রাহবর, সমস্ত ওলামায়ে কেরামের মুরব্বী আল্লামা আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা নাওয়ারাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। ওনার জানাজার নামাজ হয়েছে দুপুর 2টার সময়। আমি নিজেও জানাজায় উপস্থিত ছিলাম। সারা দেশ থেকে লক্ষাধিক মানুষের উপস্থিতি সেই জানাজার নামাজের মধ্যে। দুনিয়াতে তার ডাকে শাপলা চত্বর হয়েছিল। কিয়ামত পর্যন্ত জাতির জন্য একটা ইতিহাস হয়ে থাকবে সেই শাপলা চত্বর। আর উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তার জানাজাও সেই শাপলা চত্বরের দৃশ্য স্মরণ করায় দিয়েছে জাতিকে, বাংলাদেশের মানুষকে, বিশ্ববাসীকে, যে শাপলা চত্বরের যে দৃশ্য ছিল তার জানাজার দৃশ্য ঠিক তেমন। লক্ষাধিক মানুষ তার জানাজার নামাজে উপস্থিত হয়েছে। আমি নিজেও, আমার সৌভাগ্য হয়েছে জানাজায় উপস্থিত হওয়া। দেশের একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, মুসলমানের জানাজা নিয়ম হলো ইসলামের বিধান মতে একবার জানাজা হবে। একের বেশি জানাজা করার জন্য, জানাজার জন্য যে শর্ত আছে, এই শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই জায়গায় দ্বিতীয়বার আবার জানাজা পড়তে পারে। শর্ত যদি পাওয়া না যায় তাহলে দ্বিতীয়বার জানাজা অনুমতি নেই ইসলামে, একবারই জানাজা হবে। আজকে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় জানাজা হয়, যদিও জানাজা একাধিকবার হয়েছে, কিন্তু জানাজার শর্ত একটা আছে, যারা লাশ সামনে উপস্থিত থাকতে হবে, সেটা থাকে। উপস্থিত থাকার পরে দিয়ে একাধিকবার জানাজা হয়, যদিও সেটা রাজনৈতিকভাবে পড়ানো হয়, রাজনৈতিক জানাজা আমরা বলে থাকি, কিন্তু জানাজা হয় ইসলামের বিধান মতে একবার। আর জানাজার সে জায়গার সবগুলিতে তো লাশ উপস্থিত থাকে। জানাজার নামাজ সহি হওয়ার জন্য শর্ত হলো যে লাশ, জানাজা যারা পড়বে তাদের সামনে বিদ্যমান থাকতে হবে, তাছাড়া জানাজার নামাজ শুদ্ধ হবে না, সহি হবে না, জায়েজ হবে না। এটা হলো জানাজার নামাজের নিয়ম। যার কারণে ইসলামের বিধান হচ্ছে লাশ উপস্থিত না থাকা অবস্থায় বিভিন্ন সময় দেখা যায় যে মানুষের গায়েবানা জানাজা পড়া হয়। লাশ উপস্থিত নাই, কিন্তু তার ওই জানাজার সাদৃশ্য হিসাবে তারা একটা জানাজার নামাজ পড়ায় ফেলে, জানাজার নামাজের মতোই তারা নামাজ আদায় করে। এই জানাজার যেটা আছে, এটা শরীয়তে আমাদের পরিভাষায় গায়েবানা জানাজা যেটা বলা হয়, এই গায়েবানা জানাজা ইসলামে জায়েজ নাই, এটা ইসলাম সম্মত নয়। যারা পরে অনেকেই বিভিন্ন প্রকারের যুক্তি দলিল দেখানোর চেষ্টা করে, কিন্তু আমরা ভারত উপমহাদেশের মানুষ, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে অধিকাংশগুলি হলো হানিফি মুযহাবের মানুষ, আহলে হাদিস নয়, বিপদগামী দল নয়, মানে বাতিলপন্থীর অনুসারী আমরা নয়। এখন গায়েবী জানাজা ইসলামে অনুমোদন করে না, ইসলামে জায়েজ নেই। একাধিক জানাজাও নিয়ম নাই, যার কারণে আল্লাহ আহমদ শফি, যদি একাধিক জানাজা জায়েজ হতো, শরীয়তে অনুমোদন থাকতো, তাহলে প্রথম ঢাকাতেই তার একবার জানাজা হয়ে যেত। আর ঢাকাতে জানাজা হলে, চট্টগ্রামে জানাজার মধ্যে যে দৃশ্য দেখা গেছিল, ঢাকাতে জানাজা হলে তার থেকে আরো বড় জমায়েত হতো, মানে নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে হিমশিম খাতে হতো। কিন্তু শরীয়তে অনুমোদন না করার কারণে জানাজা সেখানে হয়নি, চট্টগ্রামে জানাজা হয়েছে। তারপরে গায়েবানা জানাজা, লাশ
বিদ্যমান না থাকা অবস্থায় জানাজার নামাজ পড়া, এটা তো ইসলাম অনুমোদন করে না, হানিফি মুযহাবে অনুমোদন করে না। কিন্তু দুঃখজনক বিষয়, যে কারণে আমি আজকে আপনাদের সামনে কথা বলতে বাধ্য হয়েছি, চুয়াডাঙ্গা থেকে আমি আজকেই সকাল 8টার সময় মাদ্রাসায় পৌঁছেছি, চট্টগ্রাম থেকে আসছি। আমাকে মোবাইলে একজন বলল যে আপনাদের কুষ্টিয়া জেলাতেই মুফাসসির পরিষদ নামী কোন পরিষদ আছে যারা আল্লামা আহমদ শফী সাহেব হুজুরের গায়েবানা জানাজা পড়াচ্ছে, এটা কেমন করে হতে পারে? আপনারাই উলামায়ে কেরাম এক একজন এক এক রকম কাজ করবেন, জাতি কোথায় যাবে, আমরা কোথায় যাব? এটা কেমন কথা হলো? এটা বড় দুঃখজনক বিষয়। যারা পড়াইছে আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাই আপনারা যদি পড়ায় থাকেন, মুফাসসির পরিষদের নামে যদি পড়ায় থাকেন, মুফাসসির মানে কি? মুফাসসির পরিষদ, আপনারা কোরআনের তাফসীর করবেন, জাতিকে বুঝাবেন, জাতিকে হেদায়েত করার জন্য আপনারা বয়ান করবেন। তা আপনাদেরকে যে কোনো কাজ করতে হলে তাহকিক করে করতে হবে। আপনারা নিশ্চয়ই হানিফি মুযহাবের মানুষ, আপনারা কোনো বাতিলপন্থী নয়, আহলে হাদিসের লোক নয় যে আপনারা কোনো বাতিল, তাও আপনাদেরকে বলবো না, নিশ্চয়ই আপনারা হানিফি মুযহাবের মানুষ। তা আপনারা যে কাজটি করেছেন, আপনাদের একটু তাহকিক করে করার প্রয়োজন ছিল। সমাজে চলে এমন কাজ তো আপনাদের জন্য করা ঠিক নয়। ইসলামের বিধান গায়েবী জানাজা, এটা জায়েজ নাই। আহমদ শফী সাহেব দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের দায়িত্ব হলো তার জন্য ইস্তেগফার করা, গুনাহ মাফ চাওয়া, আল্লাহ যেন তাকে জান্নাতের উঁচু মুকাম দান করে। গায়েবানা জানাজা পড়ে তার কি উপকার হয়েছে? লৌকিকতা হয়েছে। নিজের দলের সংগঠনের প্রচারের জন্য তো এতটুকু করতে পারি যে আমরা আহমদ শফী সাহেবের জন্য মাগফিরাতের দোয়া করেছি, আমাদের ব্যানার দিয়ে আমরা করলাম, আপনাদের ব্যানার দিয়ে আপনারা করতেন, তারপরেও তো সংগঠনের প্রচার হতো। কিন্তু গায়েবানা জানাজা এটা করার দ্বারাই জাতি বিপদগামী হবে, বৈধ নয়। এমন জিনিস আমাদের দেখা দেখি মানুষ করবে, করার দ্বারা যে মৃত ব্যক্তির জন্য করলাম তার কি উপকার হলো, কি লাভ পাবে? বরং তার জন্য যদি ইস্তেগফার করতাম, দোয়া পড়তাম, দরুদ পড়ে তার জন্য মুনাজাত করতাম, বা মুনাজাত না করলেও যদি নিয়ত করতাম তার ইসালের সওয়াবের জন্য কিছু পড়ে যদি ইসালের সওয়াব করতাম, তাহলে সে কবরে তার উপকার হতো। এটাই তো নিয়ম ছিল। গায়েবানা জানাজা সম্পর্কে ইসলামের বিধান, গায়েবানা জানাজা ইসলাম অনুমোদন করে না, জায়েজ নাই। যেখানে গায়েবানা জানাজা হবে এই জায়গার মধ্যে কারো অংশগ্রহণ করাও বৈধ নয়, যেহেতু ওটা নাজায়েজ কাজ, লাশ সামনে বিদ্যমান নাই। আহমদ শফী সাহেবের জন্য তো গায়েবী জানাজার প্রয়োজন নেই, লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে। আমরা কুষ্টিয়া থেকে অসংখ্য মানুষ আমরা সেখানে উপস্থিত হয়েছে জানাজা নামাজ পড়ার জন্য। আপনারাও যেতে পারতেন, যাওয়ার সময় নাই, আপনারা এখানেই দোয়ার অনুষ্ঠান করতেন, দোয়ার ব্যবস্থা করতেন আপনাদের সংগঠনের নামে। এটাই তো ভালো হতো ভাই, এটা তো ঠিক হয় নাই। জানাজার নামাজ কোনো জায়গার মধ্যে যদি গায়েবানা জানাজা হয়, তাহলে সেখানে ইমাম সাহেবের জন্য প্রয়োজন যে যারা গায়েবী জানাজা পড়ার জন্য উপস্থিত হয়েছে তাদেরকে বিষয়টা বুঝাই দেওয়া, যে এটা ইসলাম এমনভাবে এটা অনুমোদন করে না, সমর্থন করে না। যেভাবে সমর্থন করবে আমরা সেইভাবে কাজ করি, ওই মৃত ব্যক্তির জন্য উপকার হয়। ওই জায়গায় দাঁড়িয়ে গায়েবানা জানাজা না পড়ে যদি দোয়া দরুদ ইস্তেগফার পড়ে তার রুহের মাগফিরাত কামনা করা হয়, সেটা ওই মৃত ব্যক্তির জন্য উপকার হতো। এটাই হলো আমাদের করা প্রয়োজন, আমরা যেন এটাই করি। গায়েবানা জানাজা সম্পর্কে কিতাবের মধ্যে যতগুলো কিতাবে বর্ণনা করেছে নাজায়েজ সম্পর্কে, এর মধ্যে এই এমদাদুল আহকাম প্রথম খণ্ড 742 পৃষ্ঠা, আহকামে মাইয়ত 194 পৃষ্ঠা, ফতুয়ায়ে শামীর মধ্যে রয়েছে মাদারিজুন নবুওয়াত, বাহারুর রায়েক, বেহেশতে গাওহার, ফথুল কদির, আহকামে মাইয়ত ইত্যাদি ইত্যাদি কিতাবের মধ্যে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা আছে। ফতুয়ার কিতাব প্রায় সবগুলির মধ্যে আছে। গায়েবী জানাজা শরীয়তে জায়েজ নেই। এই জন্য আল্লাহ আহমদ শফী সাহেবের মতো ব্যক্তির জন্য গায়েবে জানাজার ব্যবস্থা করা, এটা ওলামায়ে কেরামদের জন্য, বিশেষ করে মুফাসসির পরিষদ আপনাদের জন্য এটা না করা দরকার ছিল। বরং অন্য আপনাদের ব্যানার দিয়ে তার মাগফিরাতের জন্য অনুষ্ঠান করার দরকার ছিল, ইস্তেগফারের ব্যবস্থা করার দরকার ছিল। সেই লৌকিকতাটাই ভালো হতো। কিন্তু এই জাতীয় কাজ আমরা যারা করি, ওলামায়ে কেরাম যত কাজই করি না কেন, এই কাজগুলি একটু তাহকিক করে যাচাই বাছাই করে আমাদের করা প্রয়োজন, যাতে আমাদের এই কাজের দ্বারাই জাতি বিভ্রান্তির মধ্যে না পড়ে, যাতে ভুল মশলা প্রচার না হয়, আমাদের দেখা দেখি মানুষ উল্টা আমল করতে যেন না শিখে, আমাদেরকেও যেন আঙ্গুল ঢুকায় আমাদের ব্যাপারে, ওলামায়ে কেরামের ব্যাপারে
সমালোচনা করা, নাক গলা, এই ধরনের সুযোগ যেন কোনো মানুষের না থাকে, এই বিষয়গুলি আমাদের খেয়াল করা প্রয়োজন। আমি আশা করি আপনারা সকলেই খেয়াল করবেন। আমরা সকলেই যারা ওলামায়ে কেরাম, আল্লাহ আমাদেরকে এই কাতারে শামিল করাইছে, আমরা এই পথে আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। আমরা যেন প্রতিটা মসলা তাহাকে করে করে বলি এবং সেই অনুযায়ী আমল করি, জাতিকে আমরা দিক নির্দেশনা দিয়ে করতে পারি, জাতির দিক নির্দেশনার কাজে আমরা যেন সদা সচেতন থেকে কাজ করতে পারি, জাতিকে সঠিক পথ দেখাতে পারি। ভুল মশলা যেন জাতি না শিখে, আমাদের থেকে না জানে, সমাজের মধ্যে যেন আমাদের দ্বারা বিভ্রান্তির সৃষ্টি না হয়। আশা করি এই বিষয়গুলি খেয়াল রাখবেন। গায়েবানা জানাজা এটা শরীয়তে জায়েজ নাই, অনুমোদন করে না। আশা করি ওলামায়ে কেরাম এই বিষয়টা তাহকিক করে আগামীতে আমল করার জন্য, করার আগে আমরা সকলে দেখব, খেয়াল করব, প্রত্যেকটা মসলায় আমরা জানার পরে দিয়ে আমরা বলবো, প্রচার করব এবং আমল করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.